দেশকে টিকিয়ে রাখছে রেমিটেন্স দিয়ে, তাদের প্রতি আমরা কোনো প্রতিদান দিতে পারছি না। যে প্রবাসীদের আকৃষ্ট করা সরকারের মেন টার্গেট ছিল, কিন্তু সেখানে তারা প্রবাসীদেরকে আকৃষ্ট করতে পারে না। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে করতে হয়, যেতে হয়। তো আমাদের পর্যবেক্ষণও এরকমই যে আমাদের যারা অর্থনীতির লাইফ লাইন, তারা আসলে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নির্যাতিত এবং সবচেয়ে অসম্মানিত। আমি 10 বছর আগে একবার আমরা পরিবার নিয়ে যাচ্ছিলাম মালয়েশিয়ায় প্রোগ্রামে। আমার মেয়ে তখন 12-13 বছর বয়স। তখন সে হঠাৎ করে বলল, বাবা এই লোকগুলোর সাথে এয়ারপোর্টে এরকম ব্যবহার করছে কেন? মানে আমি নিজেই করতে পারি, একটা বাচ্চার চোখে এরকম লাগলো, এত দূর ব্যবহার, দূর 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 এরকম ইমিগ্রেশনে। সুতরাং এই যে অবস্থার মধ্য দিয়ে ওরা দেশকে টিকিয়ে রাখছে রেমিটেন্স দিয়ে, তাদের প্রতি আমরা কোনো প্রতিদান দিতে পারছি না। তো আমি মনে করি যে বাংলাদেশ ফাইন্যান্সের এই উদ্যোগগুলো তাদেরকে নানাভাবে হেল্প করবে। বিশেষ করে দুটি জিনিস আমার খুব ভালো লেগেছে। একটি হচ্ছে যে রিটায়ারমেন্ট প্ল্যান। যারা বাইরে যায় তাদের একটা বড় দুর্ভাগ্য, টাকা পয়সা আর্ন করে দেশে পাঠায় এবং পরিবার নানাভাবে হয়তো নানা ধরনের উৎসব করে, যে উৎসবগুলো আসলে না করলেও চলে না, এই ধরনের নানা ধরনের উৎসব করে, নানা কিছু কেনাকাটা করে, ভোগ বিলাস করে শেষ করে যখন সে ফিরে আসে তখন সে আসলে দিশাহারা হয়ে যায় কী করবে। কারণ কি, বিদেশে থাকাকালীন সময়ে সে যে কাজ থেকে ছেড়ে গেছে, এই কাজে ফিরে ওই কাজ করবে, তার শারীরিকভাবে এবং মানসিকভাবে সে প্রস্তুত থাকে না। সোসাইটিও তাকে এভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। সেটি একটি বড় সমস্যা। আর আরেকটি বড় সমস্যা হলো যে কিছু শুরু করার জন্য যদি মনে করে সে নিজে কিছু শুরু করবে, সে পুঁজিটাও দেওয়া থাকে না। তো আপনারা সকল ধরনের একটা সলিউশন দেওয়ার চেষ্টা করছেন। আর প্রবাসীদের 90% প্রথম স্বপ্ন থাকে একটা বাড়ি করার। কারণ যারা যায় নিম্নবিত্ত পরিবারের, কৃষক পরিবারের, গ্রাম থেকে যাওয়া মানুষ, একটা ভাঙা ঘরে হয়তো থাকেন, তাদের স্বপ্নই থাকে বাবা মা থাকতে থাকতে একটা সুন্দর বাড়ি হয়তো তারা করে দিবে। এই বাড়ির জন্য ঋণ পাওয়া, আমরা যা শহরে থাকি আমাদের পক্ষে ব্যাংক থেকে ঋণ বের করা অনেক কঠিন, আর ওদের পক্ষে তো ঋণ পাওয়া একেবারেই অসম্ভব। সুতরাং এই যে ঋণের সুবিধাটা আপনারা দিবেন, আমরা যে বলি ইনক্লুসিভ, তো সুতরাং অ্যাক্সেস টু ফাইন্যান্স, এই সুবিধাটা একটু সহজ হবে তাদের জন্য। আমি মনে করি সব কিছু মিলে আপনাদের উদ্যোগটা ভালো। যদি সব কিছু ঠিকঠাক মতো বাস্তবায়ন করা যায় এবং মনিটরিংটা ঠিক মতো থাকে, আপনাদের জন্য অনেক শুভকামনা। যে প্রত্যেকের একটা স্বপ্ন থেকে একটা ভালো একটা ঘর করার, কারণ তারা যে ফ্যামিলি থেকে যায় তাদের আসলে কখনো ভালো করে থাকা হয়নি, এবং ম্যাক্সিমাম হচ্ছে ব্যাচেলার অবস্থা বিদেশে যায়। ফলে তার হচ্ছে বিয়ের সাথে যখন প্রশ্ন আসে, 5 বছর থাকার পরিস্থিতিতে আসে, সে বিয়ে করবে, তখন তাকে একটা ঘর করতে হয়। এবং সেটা করতে গিয়ে আমি আমার হচ্ছে গ্রামের যারা বিদেশে থাকে তাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি, যে এরা যখন বিদেশ থেকে আসে চেহারা সুন্দর থাকে, এরা তখন বেনসন সিগারেট খায় এবং বাজারে যে হচ্ছে চায়ের দোকানে এরাই সব বিল দেয়। কিন্তু 2-3 মাস পরে আর আসলে এদের আর কোনো কিছুই থাকে না, এদের সে আগের চেহারা ফিরে আসে। এরা বাধ্য হয়ে আবার বিদেশে চলে যায়, কারণ দেশে তারা আসলে কোনো কাজ করতে পারে না। এখানে বাংলাদেশ ফাইন্যান্স তার ফ্যামিলিকে হচ্ছে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য যে একটা প্যাকেজের কথা চিন্তা করছে, এটা ভালো হবে। যদিও আমার মনে হয় যে আমাদের যেসব বাইরে বিদেশে থাকেন তাদের ওয়াইফরা, ভাবিরা এখন আসলে খুব একটা কাজ করতে চান না। আমি গ্রামে প্রত্যেকটা বাড়িতে আগে হচ্ছে গরু, এমনি 2-4টা করে গরু ছিল, হাঁস মুরগি ছিল, এখন আসলে সেগুলি নেই। ফলে এখানে একটু ইনোভেটিভ যে তাদের আসলে অন্য কোনোভাবে তাদের উদ্যোক্তা করা যায় কিনা, এই হাঁস মুরগি পালনের চেয়ে বা কৃষির বাইরে তাদের যদি এক ধরনের বিজনেসের মধ্যে আনা যায়, এসএমই বিজনেসের মধ্যে, সেটা ভালো হবে। আর যে রিটায়ারমেন্ট প্ল্যান, সরকার হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম চালু করছে। আমরা সেখানে দেখছি যে প্রবাসীদের আকৃষ্ট করা সরকারের মেন টার্গেট ছিল, কিন্তু সেখানে তারা প্রবাসীদেরকে আকৃষ্ট করতে পারে নাই। 200-300 প্রবাসী এই গত 1.5-2 বছরে মাত্র রেজিস্ট্রেশন করছে। তো আপনাদের যদি প্যাকেজের বেনিফিটটা সেরকম ভালো হয়, সেটা অবশ্যই সর্বজনীন পেনশন স্কিমের থেকে আর একটু বেটার হতে হবে। তো তাহলে হয়তো আপনারা এখানে তাদেরকে আকৃষ্ট করতে পারবেন। সেটা যদি আমাদের বলেন যে আসলে যে 3,000 টাকা করে 10 বছর যদি একজন ডিপোজিট করে, এরপর সে লাইফ টাইম পাবে, নাকি সে পরবর্তী 10 বছর পাবে, কত টাকা করে পাবে। আমার মনে হয় যে প্রবাসীদের জন্য আপনি আর একটু লম্বা রেঞ্জেও করতে পারেন, কারণ অনেক লোক 20-30 বছরও বিদেশে থাকে, এরকম আছে। তো
তো সেক্ষেত্রে তাদেরকে লাইফ টাইম পেনশন, যেটা রিটায়ারমেন্ট প্ল্যান না বলে যদি পেনশন বলেন, এটা হচ্ছে প্রবাসীরা ভালো বুঝতে পারবে, কারণ তারা পেনশন শব্দের সাথে বেশি পরিচিত। এটুকুই আমার প্রত্যাশা, এবং আশা করি যে এই প্যাকেজগুলোর মাধ্যমে আমাদের প্রবাসীদের উপকৃত হবে এবং বাংলাদেশ ফাইন্যান্সও হচ্ছে ব্যবসায়িকভাবে সফল হবে।